মহিলা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো, মহিলাটা পর্দা করত, স্বামীর সেবা করত, মহিলাটা স্বামীর অর্ডার না নিয়ে বাড়ি থেকে এক পাও যেত না, কোন জায়গা যেত না। এখনকার ঘরের আমার মা বোনদের যদি বাবা কোন স্বামী যদি বলে যে বিবি এই এখান থেকে ওদিক যাবা না বা বাড়ি থেকে তুমি বাজার হাট যাবা না, ও মহিলা মানবে? মানবে গো? মহিলাটা বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, আপনাকে দিবা দিয়ে আর একটা বিয়ে করব, কিন্তু বাজার ঘোরা ছাড়বো না। বলবে কি বলবে না? বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, এই মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা কোনদিন বাবা নামাজ কাজা করে না, কোনদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বিরাদার, সেই মহিলাটা কবে মারা গেছে? ওই মহিলার স্বামী বাবাজি কবরে একদিন এসেছে, আসার পরে কবরে যখন দাঁড়িয়েছে, বাবাজি তার স্ত্রীর কবর থেকে জানো বাবা খুশবু বেরোতেছে। তার স্বামী স্ত্রীর কবর জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে যাওয়ার পর কবরে যেন আপনার খুশবু বাড়াচ্ছে, খুশবু সেন্ট। ও স্বামীটা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আমার বিবির কবরে এত সেন্ট কেন? বাবাজি একখানা কদর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি আপনার কিনা কদর দিয়ে বাবা কবরটাকে আপনার করতে শুরু করেছে। একজন গ্রামের মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িয়ে বাবা কবরস্থান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলতে গো ভাই কি ব্যাপার, তোমার স্ত্রীর কবর করছো কেন? সে বলতেছে ভাই একটু কাছে এগিয়ে আসো। যখন কাছে এগিয়ে আসলো, এক মুষ্ঠ মাটি নিয়ে বাবা ওই ভাইটাকে শোনাতেছে, বলো ভাই দেখো দেখো এই মাটির কত সেন, নিশ্চয় আমার বিবি কবর ভালো আছে, আমি কবরটা খুঁড়ে দেখবো আমার বিবি কতই সুন্দর আছে, তারই জন্য আমি কবর করতেছি। জোর বলুন না সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই যে নামাজ পড়া ব্যক্তিটা বলছে, বলে ভাই আপনার বিবির কবরে আপনি যে খুঁড়তেছেন, খুঁড়বেন না করবেন না, একটু আমার কাছে আসুন। বাবাজি যে কবরখানা করতেন ছিল, ওই ব্যক্তিটা আপনার কবরখানা দেখার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই ব্যক্তি বুঝাতে লাগলো, বলো গো ভাই তোমার বিবি দুনিয়াতে কি কাজ করতো বলো না, বলো না। তখন বাবাজি তিনি বলতেছে, গো ভাই আমার বিবি যখন বেঁচে ছিল, আমার বিবি পর্দায় থাকতো, যদি আমার বাড়িতে কোন বন্ধু যদি যেত, আমার বিবি ঘর থেকে বেরোতো না, বেরোতো না, বেরোতো না। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকদিন ফজর নামাজের পর আমার বিবি সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। জোর বলুন না সুবহানাল্লাহ। আরো বলতেছে, গো ভাই আমার বিবি ফজরের পর আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, বলে আল্লাহ তবে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও, 5 ওয়াক্ত নামাজে বানায়া দিও। বাবাজি মুসলমান, যখন বাবা ওই মহিলার স্বামীটা যখন বন্ধুটাকে শোনাতে লাগলো, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই বন্ধুটা বলতেছে, বলে ভাই তোমার কবরে যে বিবির কবরে সেন খুশবু বাড়াতেছে, নিশ্চয় তোমার বিবি নেক বান্দি ছিল, তার জন্য তিনার কবরে জানো খুশবু বেরোতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সঠিক ইবাদত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে মা বোনদেরকে বলতেছে, মা
মা কবরে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন। কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক কিনা? কি গো, কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করতে হবে। এখনকার আমাদের মা বোনদেরকে দেখা যায়, একজন মহিলা বাবাজি তার বিটিকে বলছে, বিটি এক কাজ কর, মৌলানা মুখে শুনে আসলাম যে পর্দা করা ফরজ, এতে আমি গোসল করতে নামলাম, একটু ওই পুকুরের উপর তাক, কেউ যদি আসে তো একটু গলা খেকাড়ি দিস। ঠিক আছে মা যাও। মা নেমেছে পুকুরে গোসল করতে, নামার পর কিছুক্ষণ পরে বিটি হচ্ছে, মা বলে কি হলো? বলে ওই পাড়ার একজন আছে। বলে কে, নাম কি? বলে আব্দুর রহমান। দেখ তো তোমার কথা বলেছি, ওটা আমার নিজের চাচা হয়। আবার কিছুক্ষণ পর বলছে, মা আরেকজন আসছে। বলে কে? বলে আব্দুর রহমান। দেখ তোর ওটা খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি। যখন হলো 3 বারের বেলাতে বাবা দিয়েছে, মা আরেকজন। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এমন ভাবে বাবা মাথায় ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। ঠিক না? মৌলবীদেরকে দেখলে পর্দা করতে ইচ্ছা করে, আর আন পাবলিকের কাছে আর পর্দা করা চলে না। কি গো, ঠিক না? তো বাবাজি মুসলমান মা বোন, আমার কথা খারাপ মনে নেবেন না। সঠিকভাবে আল্লাহর ইবাদত করুন, পর্দা করুন, স্বামীর সেবা করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কো বলতে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা, নবীকে বলবেন কেউ? এটা হাত তুলে দেখান। নবীকে আমরা ভুলবো? এটা হাত তুলে না গো ভাই, আমার আল্লাহ খুশি হবে। এরা লজ্জা করছে হাত তুলতে গো। হায় হায় হায়, নবীর জন্য হাত তুলে লজ্জা করলে হবে? জি। এখন যদি বলা যায় যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি 1000 টাকা করে দিবে, কে কে লিবা হাত তুলো? ও বাবা সব হাত তুলবে। যদি পকেটে ভরা থাকে তো হাতের হাত তুলবে, কিন্তু নবীর জন্য হাত উঠে না। বলেন নবীকে কে কে মহব্বত করে হাত তুলেন? ইনশাআল্লাহ নবীকে আমরা মহব্বত করি, নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন আমি জীবনের দিকে যাই, নাকি বলছেন? শুনতে রাজি আছেন তো? এমন ভাবে মাথা লড়াইছে মনে হচ্ছে মনে না, ঠিক না? বাবাজি চলুন। তো আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলে আব্দুল্লাহ তোমার 24 বছর হয়ে গেল, তো বিয়ে শাদী করবে না? আব্দুল্লাহ বলছে, বন্ধু আমার তো বিয়ে হয়ে গেছে। জোরে বলে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো, বলো গো আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, তোমার আব্বা জানলো না, তোমার ভাই জানলো না, পাড়া পড়শিরা জানলো না, আর তুমি বলতেছো আমার বিয়ে হয়ে গেছে, এটা কেমন দেখা যায়? ঠিক না? বলছে আব্দুল্লাহ তুমি কি লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছো নাকি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো আমার বন্ধুরা আমি লুকিয়ে বিবাহ করি নাই, সবারই বিয়ে হয়েছে জমিনে, আর আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসমানে বিয়ে হয়েছে মানে? বলছে হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, তবে শুনে রেখে দাও, আমি একদিন যখন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমার সম্মুখে একজন আসলো, আসার পরে গায়ে হাত বুলায় বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার আব্বাকে বলে দিও তোমার জন্য যেন কোনো মেয়ে না খোঁজে, তোমার জন্য কেউ মেয়ে যেন না খোঁজে। এ আব্দুল্লাহ, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার সাথে বিয়ে হয়ে গেছে আসমানে। ও গো আব্দুল্লাহ, তোমার আব্বাকে জানায়া দিও তোমার জন্য যেন মহিলা না খোঁজে। যখন বাবা এ কথা বলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে বলতেছে, বলে বন্ধুরাও, আমি তখন জিজ্ঞাসা করলাম, বলে কে গো আপনি কে? তখন উনি আমাকে বলল, বলো গো আব্দুল্লাহ, যিনি হলো আমি আমার বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম। আমি এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নিয়েছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, তাহলে নিশ্চয় আপনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ, তুমি তো চিনে গেছো, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি আব্দুল্লাহ এবং হযরতে আব্দুল মুত্তালিব এবং বেরাদর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি মোহাব্বত করে নিতে পারেন, বাবাজি মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার যে আসমানে বিয়ে হয়েছে, তাইলে বলুন আমার বিবির নামটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তোমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা, বলো শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলো শ্বশুর আব্বার নাম? বলতেছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, হে বন্ধুরা, আমার আসমানে বিয়ে হয়ে গেছে গো, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাবার্তা হলো, তো আব্দুল্লাহর বন্ধুদের মনটা খুব খারাপ। কেন? যে আব্দুল মুত্তালিব বলেছিল, তোমরা যদি আমার বেটাকে বিয়েতে রাজি করতে পারো, 10টা করে টাকা আর সৌদি আরবে লম্বা লম্বা কিছু খেজুর তোমাদেরকে দেব। এরা মনে মনে ভাবছে বন্ধুরে বেকার আশায় হলো, আর টাকা পাওয়া গেল না, চল যাই। টুক 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 করে বাবা আব্দুল্লাহর বন্ধুরা এক পা দু পা করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো হুজুর, আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না, আমার বেটার বিয়ে হলো পাড়াপড়শি জানলো না, আমার বেটার বিয়ে হলো আর অন্য বেটারা জানলো না, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গিয়ে বিয়ে করেছে? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতে, জগ আব্দুল মুত্তালিব হুজুর, তাইলে পরে আমরা আর থাকছি না, আমাদেরকে বিদায় দিন। বাবা দি এক পা দু পা করে আব্দুল্লাহর বন্ধুরা যাবে। আব্দুল মুত্তালিব বলতে, জগ আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তো তোমাদেরকে 10টা করে টাকা এবং কিছু খেজুর দিব বলেছিলাম, কিন্তু আব্দুল্লাহর বন্ধুরা তোমরা কি টাকা নেবে না? তখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব হুজুর, আপনার বেটার আমরা তো বিয়ে দিয়ে দিতে পারলাম না, কিভাবে 10টা করে টাকা নেব? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও তারা বলতেছে, বলো নীতি
হবে, নিতে হবে বলে কেমন করে নিব? বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানিকরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরা, তবে শুনে নাও তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে খুশি হয়ে 20টা করে টাকা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর, আপনি তো আমাদেরকে 10টা করে টাকা দিবে বলেছিলেন, কিন্তু আমাদেরকে 20 টাকা করে দিচ্ছেন কেন? বেশি বেশি করে খেজুর দিচ্ছেন কেন? বাবা আব্দুল্লাহর বন্ধুরা যখন এই কথা বলো, আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরা, আমি একটা আজকে নতুন কথা শুনলাম, আমি খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম, 20 টাকা করে দিলাম। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর, আপনি কি এমন নতুন খবর শুনেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে, গো আব্দুল্লাহর বন্ধুরা, সবারই বিয়ে হয় জমিনে, আমার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, খুশি হয়ে টাকা বেশি দিলাম। জোরে হবে না বাবাজি মুসলমান? যখন এই কথা বলল বাবা আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেল। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যখন বাবাজি বাড়িতে রওনা দিয়েছেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো ছোট বেটা আব্দুল্লাহ, তুমি নাকি বিবাহ করে নিয়েছো? ও বেটা, তুমি কি বিবাহ করে নিয়েছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো আব্বা জানো, আমার বিবাহ হয়ে গেছে, আমার বিবাহ হয়েছে আসমানে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্দুল্লাহ ছোট বেটা, আচ্ছা বলো না তোমার বিবির নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো আব্বা জান, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন হযরতে মা আমিনা। যখন এই কথা বলেছি, বেটা তাহলে তোমার শ্বশুরের নাম কি? বলছে আব্দুল ওয়াহাব জোহরি। আর তাইলে শ্বশুর বাড়ি কোথায়? যে সোনার মদিনা। বেটা গো, আমি এই খবরটা শুনে খুবই আনন্দ হলাম, তোমার আসমানে বিয়ে হয়েছে, কিন্তু বেটা গো, আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। তবে শোনো, আমি মদিনাতে যাব, তোমার বিয়ের ডেট পাকা করে তারপরে মদিনা থেকে আসব। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা যাওয়ার জন্য বাবা রেডি হলো। দেখো বলতেছে, কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, দেখব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। খোদা তাআলা আদমকে, কালকে ঘটনা গুলো শুনেছেন বাপ, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। আরে সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, সোনার মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মদিনাতে পৌঁছালেন। মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, কিন্তু আব্দুল মুত্তালিব একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা আগে আসবো। মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা জীবন শুনছেন, মন দিবেন, অন্যদিকে মন দিতে হবে। ও মা খালা এক জায়গাতে বসেছেন বলেই বলছেন যে আরে বুবুর সঙ্গে বহুত দিন পর দেখা রে, এক জায়গাতে বসে একটু গল্প করেলি, বাড়ির গল্প করে। মা বাড়ির গল্প পর হবে, জীবনটা মন দিয়ে শুনেন, কোনো দিকে ধ্যান দিতে হবে না, এদিকে ধ্যান দেন। আমি কথাগুলো কি বলছি। বাপ আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে পৌঁছে গেল। আর আব্দুল মুতালিবের বাবাজি তিনার নানির বাড়ি কিন্তু মদিনাতে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ছোটবেলাতে তিনি খেলাধুলা করতে মদিনায়। যখন মদিনা পৌঁছালো তো জিজ্ঞাসা করছে, কাকে জিজ্ঞাসা করি এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা? কাউকে ধরে ধরে পায় না, কিন্তু একজন ব্যক্তি বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে। মাথায় বাবাজি আছে টুপি, আর মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। আব্দুল মুতালিবের সামনে হাজির। তো কাকে জিজ্ঞাসা কি নাকি করি? হাগো এটা তো মদিনা শরীফ। বলে হ্যাঁ। আচ্ছা বলুন না এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা জানা আছে? তো ওই ব্যক্তিটা বলছে যে কেন? বলে একটু কাজ ছিল। আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা বলতে পারবেন? বলছে কি কাজ একটু বলুন, তাইলে পরে বলবো। আব্দুল মুতালিব বলতেছে বলো গো ভাই, তিনার নাকি একটা বেটি আছে, তার নাম হলো হযরতে আমিনা। আমার বেটার সঙ্গে বিয়ে দিতে চাই। তিনি বলছে যে হুজুর আপনি বাড়ি ঘুরে যান। বলে কেন বাড়ি ঘুরে যাবে কেন? আপনি যার খোঁজ করতেছেন আমি হলাম সেই আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন। ওটা হচ্ছে আমারই বেটি, আমার বেটির বিয়ে হয়ে গেছে, আপনি বাড়ি ঘুরে যান। বলে বিয়ে হয়ে গেছে বাড়ি ঘুরে যাব, তার মানেটা কি? এত কেমন হয়ে গেল? তবে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে যখন বাড়ি যাব একবার জিজ্ঞাসাই করি কার সাথে বিবাহটা হয়েছে। একবার জিজ্ঞাসা করে বাড়ি যাওয়ার সময় বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই, আপনার বেটি আমিনার সঙ্গে কার বিবাহ হয়েছে বলুন না। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো ভাই, তবে শুনে নাও আমার বেটির সাথে বিবাহ হয়েছে আসমানে, তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল মুত্তালিব বাবা মনটা একটু খুশি হলো, কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনি হলো আব্দুল মুত্তালিব, ইনি কিন্তু জানে না বাবা। কিন্তু বাবা আবার জিজ্ঞাসা করে আব্দুল ওয়াহাব জোহরি ভাই ছেলের নাম হলো আব্দুল্লাহ, আচ্ছা কিভাবে বিয়েটা হয়েছে একটু ঘটনাটা আমাকে শোনান। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ভাই গো, আমি একদিন আমার ঘরে চাতালে আরাম করতেছিলাম, স্বপ্নে যোগে একজন নবী আসলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আসার পরে আমার গায়ে হাত বুলায়া বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বেটি আমিনার জন্য কোনো জামাই খুঁজতে হবে না, কোনো পাত্র খুঁজতে হবে না। ও আব্দুল ওয়াহাব জোহরি তবে শোনো গো শোনো, তোমার বেটির জন্য জামাই হয়ে গেছে, তিনার নাম হলো আব্দুল্লাহ। আমি তাকে